এক চোর ও এক ব্রহ্মদৈত্যের গল্প। এক সময় এক গ্রামে বাস করত এক দরিদ্র ব্রাহ্মণ। সে ছিল এত গরিব যে প্রতিবেশীদের দয়ায় তাকে বেঁচে থাকতে হতো। এক গৃহস্থের বাড়িতে যজমানি করে সে দুটো গরু পেল, কিন্তু গরু দুটিকে তার খাওয়াবার বা তাদের লালন পালন করার ক্ষমতা ছিল না। তার প্রতিবেশীরা তাকে পরামর্শ দিল গরু দুটিকে মাঠে ছেড়ে দেওয়ার জন্য, তাহলে তারা মাঠে মাঠে চড়ে ঘাস, লতা পাতা ইত্যাদি খেতে পারবে। ক্রমে গরুগুলো বড় হলো এবং বেশ মোটাসোটা ও হৃষ্টপুষ্ট হয়ে উঠল। তারা এবার দুধ দিতে শুরু করলো। একদিন এক চোর এলো ব্রাহ্মণের বাড়িতে গরু দুটি চুরি করার জন্য। সে খুব সতর্ক হয়ে গোয়ালে ঢোকার চেষ্টা করল। ঠিক সেই সময় আচমকা দৈত্যাকার চেহারার ভয়ঙ্কর একজন লোক তার সামনে এসে হাজির হলো। তার চোখ দুটো আগুনের ভাটার মতো ধকধক করে জ্বলছিল, দাঁতগুলো ছিল মূলোর মতো, আর তার গলায় ঝুলছিল দড়ির মতো এক গাছা পৈতে। লোকটির ওই চেহারা দেখে চোর ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? লোকটি বলল, আমি ব্রহ্মদৈত্য, আমার নাম সত্যচরণ। কিন্তু তুমি কে? চোর বলল, আমি একজন চোর, আমি ব্রাহ্মণের গরু চুরি করতে এসেছি। তখন ব্রহ্মদৈত্য বলল, আমি এসেছি ব্রাহ্মণকে খেয়ে আমার খিদে মেটাতে। আমাদের উদ্দেশ্য যখন মোটামুটি একই রকমের, তখন এসো আমরা দুজনে বন্ধু হই। চোর তার কথায় রাজি হতেই দুজনে এগিয়ে গেল উঠোনের দিকে। কিছুক্ষণ আগে ব্রাহ্মণ তার রাতের খাওয়ার পাট চুকিয়ে ঘুমিয়ে পড়েছিল। তারা উঠোনে এসে দাঁড়াতে ব্রহ্মদৈত্য বলল, শোনো ভাই চোর, আমি প্রথমে ব্রাহ্মণকে খাবো, তারপর তুমি গরু চুরি করবে। তা না হলে গরুটাকে ব্রাহ্মণের ঘুম ভেঙে যাবে, আর যে উদ্দেশ্যে আমার এখানে আসা, সেই উদ্দেশ্যটাই আমার মাঠে মারা যাবে। তার প্রস্তাবে চোর কিন্তু রাজি হতে পারল না। সে বলল, তা কিভাবে সম্ভব? তুমি যখন ব্রাহ্মণকে খেতে যাবে, তখন ব্রাহ্মণের ঘুম ভেঙে যাবে, আর তাতে আমি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলাম, সে উদ্দেশ্য আমার পূরণ হবে না, আর আমি গরু দুটিও চুরি করতে পারবো না। এখন হলো কি, যখন তারা এভাবে তর্কাতর্কি করছিল, সে সময় তাদের চিৎকারে ব্রাহ্মণ জেগে উঠল। সে দরজা খুলে আস্তে আস্তে উঠোনে চলে এলো আর জিজ্ঞাসা করল, কি হয়েছে? তোমরা এত চিৎকার করে ঝগড়া করছো কেন? চোর তখন বলল, শোনো ব্রাহ্মণ, এ হলো ব্রহ্মদৈত্য, এ তোমাকে খেতে এসেছে। ব্রহ্মদৈত্যের উদ্দেশ্যের কথা চোর যখন প্রকাশ করে দিল, তখন ব্রহ্মদৈত্য বলল, শোনো ব্রাহ্মণ, ও একজন চোর, ও তোমার দুধের গরু দুটো চুরি করতে এসেছে। তার কথা শুনে ব্রাহ্মণ ইষ্টমন্ত্র জপ করতে লাগল, আর সেই মন্ত্র কানে ঢোকার সঙ্গে সঙ্গে ব্রহ্মদৈত্য পড়ি কি মরি করে সেখান থেকে ছুটে পালিয়ে গেল। আর ব্রাহ্মণের লাঠির ঘায়ে চোর আর বেশি সময় সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। সে ঊর্ধ্বশ্বাসে সেখান থেকে পালিয়ে গেল।